হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনে খুবই কম সময় বানাতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া দই ফুলকপি। পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। এতে যখনই আমরা নতুন কোনো রেসিপির আপলোড দেব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে একটি পাত্রে মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য লবণ, 1 চামচ হিং। এই সব গুঁড়ো মশলা সামান্য জল দিয়ে গুলে নিলাম। এইভাবে 5 মিনিট রেখে দেব। এতে মশলা ভেজার সময় পাবে আর রান্নার টেস্টটাও ভালো আসবে। এখানে আধা কাপ টক দই নিয়েছি। খেয়াল রাখবেন এই টক দই যেন একদম ফ্রেশ হয়, খুব টক স্বাদের দই ব্যবহার করবেন না। 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে দই ফেটিয়ে নিলাম। এখানে ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে সামান্য করে গরম জলে ভাপিয়ে নিতে পারেন। এখানে তেল গরম হয়ে গেলে হালকা করে এই ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভাজার জন্য সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এই রান্নায় যারা আলু দিতে চাইছেন, এই ফুলকপি ভাজার সময় আলুটাও ভেজে নেবেন। ফুলকপি ভাজা হয়ে গেল, এবার তেল থেকে তুলে নিলাম। অতিরিক্ত তেল সরিয়ে দিলাম। এবার ফোড়নে ভেজে নেব আস্ত জিরে, গোটা গরম মশলা। এতে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা গোলমরিচ। এরই সাথে একটা শুকনো আস্ত লঙ্কা আর একটা তেজপাতা ভেজে নিলাম। ফোড়ন ভাজার সময় আঁচটা কম রাখবেন। এবার আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও 2 মিনিট মতন ভেজে নেব। 1 ইঞ্চি সাইজের আদার সাথে 3টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেওয়া হয়েছে। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরি দেওয়ার সময় আঁচটা এবার মিডিয়ামে করে দিতে হবে। 2টো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। এখানে খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিলে এই ভেজানো মশলার পেস্ট দিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই ফ্যাটানো টক দই দিতে হবে। খুব জোর আঁচে টক দই দেবেন না, নাহলে অনেক সময় কি হয়, টক দই ফেটে যায় আর রান্নার গ্রেভিটাও খারাপ হয়ে যায়। আরও 2-3 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার এই ভাজা ফুলকপি দিয়ে দিলাম। যদি আলু দিতে চান, এই সময় ফুলকপির সাথে ভাজা আলুগুলোকেও দিয়ে দেবেন। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 কাপ মটরশুঁটি। এখানে মটরশুঁটি পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরই সাথে 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। কম আঁচে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ইচ্ছে হলে সামান্য করে আরেকটু চিনি দিতে পারেন। রান্নার শেষে আমি গরম মশলা দিলাম না, যেহেতু আমি গুঁড়ো মশলার পেস্ট বানানোর সময় গরম মশলা ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল নিরামিষ দই ফুলকপি। একটু সুন্দর গন্ধের জন্য আমি কুচানো ধনেপাতার ব্যবহার করেছি। এইভাবে যদি এখনও বানিয়ে না থাকেন, একবার বানাবেন, খুব সুন্দর খেতে হয় আর সহজেই তৈরি হয়ে যায়। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।